উশিয়া হার্বালসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। উশিয়া হার্বালস এবং একেবারেই আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান উশিয়া হার্বালস। আমরা এই ঠান্ডা নিয়ে আনন্দ নিয়ে রয়েছি। যাদের সত্যি কষ্ট হচ্ছে রাস্তার পাড়ে যারা রয়েছেন তাদের জীবনযাপনের ক্ষেত্রে অত্যন্ত কঠিনতম সময় চলছে এখন। তবে এই শীত এই ঠান্ডা এই মানে এটা বোধহয় 2026-এর রেকর্ড শীত পড়লো শুরুর দিকে। এর মধ্যে স্কিন এবং হেয়ারকে ভালো রাখতে হবে, তবে অত্যাধিক ড্রাইনেস আমাদেরকে কিন্তু কাবু করে ফেলছে। তো আজকে নিশ্চয়ই ড্রাইনেস নিয়েই থাকবো আলোচনায়, কারণ আমাদের সঙ্গে অবশ্যই উশিয়া হার্বালস মানে উশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডার জয়িতা। অনেক স্বাগত জয়িতাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। রয়েছেন জয়িতার সঙ্গে সরাসরি লাইভে এই মুহূর্তে কথা বলতে। প্রশ্ন রাখুন, আপনাদের যা যা জিজ্ঞাসা রয়েছে, সেটা ড্রাইনেস নিয়ে হোক, যেহেতু ড্রাইনেস নিয়ে আমাদের আজকে বিষয় রয়েছে, স্কিনের সমস্যা, হেয়ারের সমস্যা, সব কিছু নিয়ে। এবং আরেকটি কথাও বলে রাখি যে উশিয়া হার্বালস তার সঙ্গে তার ডার্মা রেঞ্জ রয়েছে, তার সঙ্গে তার কালার্স রেঞ্জ রয়েছে, সব মিলিয়ে ফোন করুন। আমাদের ফোন নাম্বার 6292242341, 6292242342, এই দুটো ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং জিজ্ঞাসা নিয়ে। জয়িতা, আমরা ড্রাইনেসে কাবু, শীতেও কাবু এবং তার সঙ্গে ড্রাইনেসে কাবু, কি করব বলো? দেখো, ড্রাইনেসটা বলতে এক একটা সময়ের সময় অনুযায়ী এক এক রকম ভাবে আমাদের ড্রাই ফিল হয়, কিন্তু এখন যে ব্যাপারটা, এখন কিন্তু সেভাবে টান তোমার লাগছে না। একটা জিনিস নোটিস করেছো, ঠান্ডা প্রচন্ড পড়ে গেছে, পড়ার আগে যেমন হচ্ছিল ওটা নেই। একটা আবার শীত যাওয়ার মুখে সেই টান লাগবে, রুক্ষ সূক্ষ্ম লাগবে। এখন ড্রাই কিন্তু স্কিন ভেতর থেকে ড্রাই হয়ে যাচ্ছে। তাকে যদি আপনি প্রপার নারিশমেন্ট, প্রপার ময়শ্চারাইজার এগুলো যদি না দেন, সেটা কিন্তু আপনি অতটা বুঝতে পারছেন না। আর অতিরিক্ত যেসব ইন্টেরিয়ার প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, সেখানে কিন্তু মানে গাল ফালগুলো দেখবে খুব লাল হয়ে যাচ্ছে, নাক ফাঁকগুলো লাল হয়ে যাচ্ছে, ছাল উঠছে। সেই ক্ষেত্রে কিন্তু যেটা আমাদের খুব দরকার, মানে ফেসের সাথে সাথে বডি পার্ট দুটোরই কিন্তু আমাদের খুব দরকার, কেন দুটোই কিন্তু একটা ড্রাই ফিল হচ্ছে। মানে আপনি কিন্তু সেভাবে যে মানে স্নান করে উঠলেই যে টান ব্যাপারটা, সেটা কিন্তু অতটা আপনি অনুভব করবে না। আবার শীতটা ঠিক যাবে যখন, তখন কিন্তু সেই রুক্ষ ব্যাপারটা হবে। কিন্তু এখন প্রতিনিয়ত স্কিনকে যদি আমি হাইড্রেশনটা দিই, স্কিনকে যদি সেই নারিশমেন্টটা দিই, সেই ময়েশ্চারটা দিতে পারি স্কিনকে, তাহলে কিন্তু স্কিন আমার ভালো থাকবে। এই সময় যে ড্রাইনেসটা, সেটা হচ্ছে স্কিনকে ভালো রাখার জন্য যেটুকু দেওয়া, তার জন্য অবশ্যই যেটার উপর আমি সবসময় জোর দিই ফেসের ক্ষেত্রে অবশ্যই, সেটা হচ্ছে ক্লিনিং, টোনিং, ময়েশ্চারাইজিং। সেটা হচ্ছে উশিয়া হার্বালসের টার্মারিক ক্লিনজিং লোশন। এটা হচ্ছে নর্মাল টু ড্রাই স্কিনের জন্য আমি বলছি, কিন্তু টার্মারিক ক্লিনজিং লোশন, রোজ ফ্রেশ টোনার, কোকো হানি ময়েশ্চারাইজার। এই টার্মারিক ক্লিনজিং লোশনটা যেহেতু এটা আমরা লোশন ফর্মে এনেছি, তোমার ক্লিনিংয়ের সাথে সাথে স্কিনের মধ্যে কিন্তু হাইড্রেশন লেভেলটাও তুমি পাচ্ছ। অতটা কিন্তু তোমার এক্সেস অয়েলটা বার করে নিচ্ছে না ক্লিনিংয়ের সাথে সাথে। হ্যাঁ, ক্লিনিং একটা পার্ট যেটা অয়েলটা বার করে নেয়, কিন্তু যেহেতু লোশন ফর্মে আছে, সেই হাইড্রেশনটা আপনি পাচ্ছেন। তার সাথে যেটা রয়েছে রোজ ফ্রেশ টোনার, রোজ অলওয়েজ মানে অল সিজন আপনার স্কিনকে রিফাইন করছে, যেটা আপনার এটাও করছে অল স্কিন টাইপের জন্য। এবং ড্রাই স্কিনের জন্য রোজ ভীষণ ভালো। রোজ ফ্রেশ টোনার টোনিং করে নিলেন, আর ড্রাই ফিল হোক কিংবা ড্রাই হোক কিংবা হাইড্রেশন দিক, সব কিছুর জন্য একটা ময়েশ্চারাইজার হচ্ছে কোকো হানি ময়েশ্চারাইজার। একদম, আমরা আসবো আলোচনা। বন্ধু রয়েছেন আমাদের। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি শ্রীদিতা কথা বলছিলাম শ্রীরামপুর থেকে। বয়স? আমি মায়ের ব্যাপারে জানবো। মায়ের বয়স হচ্ছে 50+। বলুন। হ্যাঁ, তো আপনাদের দুজনকেই জানাই হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, থ্যাংক ইউ। তো মায়ের ব্যাপারে আমি ফোন করেছিলাম অনেকদিন আগে। তো ওই ব্ল্যাক প্যাচের প্রবলেম ছিল পায়েতে। তো উশিয়া হার্বালস এর প্রোডাক্ট ইউজ করে এখন অনেকটাই ভালো আছে। পাপায়া বডি বাটার ইউজ করছে, ডিটেন ফেয়ারনেস যে বডি অয়েলটা ওটা ইউজ করে, চারকোল ইউজ করে, আর ক্রিম ফিল যে বডি ওয়াশটা আছে ওগুলো ইউজ করে। তো অনেকটাই ভালো আছে, আর মানে দাগটা অনেকটা আগের থেকে মানে ক্লিয়ার হয়েছে। তো আমার কোয়েশ্চেন হলো, তো কি মা কি এখন এটাই ইউজ করবে নাকি অন্য আরো প্রোডাক্ট এটাও করতে পারে? কারণ পাপায়া আমাদের একটা বডি লোশনও এসছে, মা সেটাও ট্রাই করতে পারে কিন্তু। আচ্ছা, ওটা কিভাবে মানে কখন ইউজ করবে? স্নান করে উঠে একবার অ্যাপ্লাই করবে, একবার রাত্রিবেলা করলো। আর বডি বাটারটা? বডি বাটার, হ্যাঁ, বডি বাটারটা একবার করুক, একবার বডি লোশন করুক। স্নান করে উঠে বডি লোশন করুক, রাত্রিবেলা বডি বাটার করলো, অ্যাজ ইউ উইশ, কোনো প্রবলেম নেই। দিনের বেলাও মা চাইলে বডি লোশন করে রাত্রিবেলা বডি বাটার করতে পারে, আবার চাইলে সকালবেলা বডি বাটার করে রাত্রিবেলা বডি লোশন করতে পারে, মানে অল্টার করে ইউজ। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। বডি লোশনটা করে দেখুক না, খুব ভালো পাপায়া যে বডি লোশনটা এসছে।
আচ্ছা খুব ভালো তাহলে body শুধু ওই lotion। পাপায়া বডি লোশনটা শুধু কিনে হ্যাঁ, নেবো। আপনি অনেক দিন আগে আমায় ফোন করেছিলেন সেই মায়ের হ্যাঁ, পায়ে হ্যাঁ, দাগের হ্যাঁ। জন্য। আমার হ্যাঁ, মনে হ্যাঁ। পড়েছে আমার যে বাবা। পায়ে ছাপ 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 দাগ হয়ে গেছে। কতদিন আগে ফোন হ্যাঁ, হ্যাঁ। করেছিলেন তাও আপনি, কতদিন আগে? আমি আগের বছর কল করেছিলাম। আগের ম্যাডাম বছরের যে কথা যা যা- জয়িতার মনে আছে। শ্রীরামপুর পায়ে দাগ মানে বলতে কি মারাত্মক মেমারি। এই না, আমি মেমারিটা ওকে তুমি- বলেওছিলাম দেখো পায়ের দাগ চট করে যায় না, যদি লাইট হয় তো খুব ভালো কথা। যাক, তোমার মা যে ভালো আছে, লাইট হচ্ছে, এটা শুনে আমার খুব ভালো লাগলো। হ্যাঁ কন্টিনিউ ইউজ করতে বলো মাকে, চলে যাবে। তুমি এক তোমার মেমারিটা এখনকার স্টুডেন্টসদের দিয়ে দাও, কাজে দেবে তাদের পরীক্ষা দিতে গিয়ে। অন্তত কিছু ভুলে যাবে না, তোমার বছরকে বছর মনে থাকে, মানুষের নাম মনে থাকে, তার সঙ্গে তার পরিবারে কে কে এসেছিল সেটাও মনে রাখে। কি করে মেমারি, মারাত্মক মেমারি। যাই হোক, আরেকজন বন্ধু এসছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি গড়িয়া থেকে বলছিলাম। কে সুমনা বল- পাল। আচ্ছা, হ্যাঁ, ম্যামের সাথে কথা বলা যাবে? একদম। বলুন, বয়স কত? একদম আপনাদের সাথে কথা বলার বয়স জন্যই তো আমি আছি। 45 বলুন। বলুন। হ্যাঁ ম্যাম, বলছিলাম কি আমার একটু স্ক্যাল্পে না খুব ইচিং হচ্ছে, আর স্টিকি ড্যান্ড্রফ, আর গোটা গোটা ফুসকুড়ির মতো হচ্ছে, মানে গোটা গোটা গোটা, আর সবসময় ইচিং হয়। বলছি নিম শ্যাম্পুটা কি ম্যাম করা যাবে? আর কোনো লোশন আছে? আর মুখে না একটু চিকেন পক্সের দাগ হয়েছে, মানে চিকেন পক্স হয়েছিল এই শীতকালে, একটু দাগ দাগ গুলো রয়ে গেছে। কোন ক্রিমটা করবো, কোন ফেস ওয়াশ? আচ্ছা, মাথায় কি বললেন আপনি লাস্টে? নিম নিম ইচিং ক্লিন হচ্ছে খুব, মানে স্ক্যাল্প খুব ইচিং হচ্ছে, আর স্টিকি ড্যান্ড্রফ, আর হচ্ছে একটু গোটা গোটা ফুসকুড়ির মতো সব জায়গায়। আচ্ছা, কিছু কি ওশিয়ার করেন? হ্যাঁ, আমি নিম আর আমলাটা করছিলাম। বলছি নিম শ্যাম্পুটা কি করা যাবে আবার? মানে না, আপনি তাহলে ওটা একটা ফুরিয়ে গেছে। স্যালিসাইলিক অ্যাসিড যে অ্যান্টি ড্যান্ড্রফ যে শ্যাম্পুটা আছে ওই শ্যাম্পুটা করুন। আর স্যালিসাইলিক অ্যাসিড যে আমাদের যে স্যালিসাইলিক হেয়ার সেরাম, যেটা অ্যান্টি ড্যান্ড্রফ লোশন যেটা সেরাম আছে, সরি সেরাম, ওইটা আপনি ইউজ করুন ডার্মার প্রোডাক্টে। স্যালিসাইলিক হেয়ার সেরাম যেটা অ্যান্টি ড্যান্ড্রফ সেরাম যেটা, ওইটা করবেন প্রতিদিন রাত্রিবেলা চুলের গোড়ায় গোড়ায়। আর স্যালিসাইলিক শ্যাম্পুটা করুন আপনি, উইকে 3 দিন করে করুন। আর ভার্টিলাইজার যেমন করছেন সেভাবে করবেন। ভার্টিলাইজার দেওয়ার পর আর কিছু বলবেন? হ্যাঁ ম্যাম, নিম শ্যাম্পুটা কি ইউজ করা যাবে? নিম শ্যাম্পু করতে পারেন, করছেন তো আপনি? হ্যাঁ, ওটা শেষ হয়ে গেছে। বলছি ম্যাম, ইচিংটা কমবে নিমটা করলে, মানে গোটা গোটা ফুসকুড়ি? নিম তো এতদিন ছিল, নিম তো সব কমিয়েই এনেছে। আপনি ডার্মা যদি করতে চান, আপনি কি ডার্মা ইন্টারেস্টেড করতে চান? ফাইটোডার্মা নিমটা তো আগে করে এসেছি, ওই জন্য বলছি নিমটা করা নিমটাই যাবে। তাহলে করুন। যদি নিমে আপনার মন চায় নিম করবেন, নিমটা করুন তাহলে, নিম ক্লিন শ্যাম্পুটা। হ্যাঁ, মুখের জন্য একটু বলে দেবেন, ওই চিকেন পক্সের দাগ দাগ হয়ে গেছে। চিকেন পক্সের দাগ কি গর্ত হয়েছে না কালো দাগ? না, গর্ত হয়নি, একটু ওরকম দাগটা একটু বসে বসে যাচ্ছে, কতদিন হলো, মিলাচ্ছে না। কতদিন হলো চিকেন পক্স হয়েছে? এই ম্যাম 15 দিন মতো হয়েছে। তাহলে এখন এখন এই একটু শুকিয়ে শুকিয়ে মানে রয়ে গেছে ব্যাপারটা, মানে আচ্ছা, দু চারটে দাগ। আর 15 দিন বাদে মাখবেন। এখন কি অন্তত আর 10টা দিন? ক্রিমটা মাখবো? না না, পাপায়া ব্লেমিশ ক্রিম এক্ষুনি মাখবেন না, সবে তো 15 দিন হয়েছে। সবে 5-7 দিন অন্তত হাতে টাইমটা দিন, একটু ওগুলো শুকো, কাঁচা থাকে ভেতর থেকে। 10 দিন বাদে ইউজ করুন। পাপায়া ব্লেমিশ ক্রিমটা লাগাবেন, কালো দাগগুলো চলে যাবে। ঠিক আছে, শুনতে শুনতে থাকুন। থাকুন, আমাদের আরেকজন বন্ধু রয়েছে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি কাকলি সরকার বলছি কন্যাগর থেকে। বয়স? আপনাদের বয়স এখন 54+। আচ্ছা, বলুন। আমি ওশিয়ার হাত ধরেই চলি। আমি অনেকবারই ফোন করেছি আপনাদের এখানে। দুজনকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ আমি ইয়ার। ওশিয়ার হাত ধরে খুবই ভালো আছি, কিন্তু আজকে একটা ম্যাডামের কাছে প্রশ্ন হচ্ছে, ওই যে ম্যাডাম দুটো গালের এই চোখের ঠিক নিচটাতে না, দুটো দিকে না আমার ছোট্ট ছোট্ট কালো মানে স্পট মতো হয়েছে। মানে যেন কেউ, মনে হয় যেন তেল ছিটকে লেগেছে বড় কিছুতে। স্পট দুটো যাচ্ছে না, এমনি আমার স্কিন জকজকে করে দিয়েছেন আপনি ওশিয়া মেখে। আর চুল তো কথাই নেই, এত ভালো আছি আমি। সবসময় বলি আমি ভীষণ ভালো আছি, এই স্পট দুটো আমার বড্ড জ্বালাচ্ছে। আমি একটু খুঁতখুঁতে তো, মনে হয় নিজেকে সবসময় ভালো লাগবে, সুন্দর লাগবে। একদম, এটা খুব ভালোই তো, দরকার। খুব এটা ভালো। আমি খুব হ্যাঁ, অ্যাপ্রিশিয়েট মানে করছি আমার মা আপনার ছোট এটা। থেকে বলতো সকালে ঘুম থেকে উঠে আয়নায় যদি নিজেকে ভালো লাগে তাহলে সারাটা দিন ভালো কাটে। বাহ, একদম, এটা আমি একমত একদম আপনার হ্যাঁ, সাথে। এই জন্য আমি নিজেকে একদম পা থেকে মাথা অব্দি ম্যাডাম এত কাজের মাঝখানেও ভালো রাখি। আমি এসআইআর আছি, আমি স্কুলে চাকরি করি, আরে বাহ, তার মধ্যে আমি সব নিজেকে ভালো রাখি এই ঠান্ডাতেও। পাপায়া সেরাম, আপনি শুধু- পাপায়া সেরাম, পাপায়া ক্রিমটা আপনি একটু ইউজ করুন। যেখানে যে দুটো স্পট এসছে, পাপায়া সেরামটা দেবেন, মিনিট 5 বাদে পাপায়া ব্লেমিশ ক্রিমটা দিন।
আচ্ছা, পাপায়া ব্লেমিশ ক্রিমটা আমি এমনি কিনেছি হঠাৎ করে, মনে হলো যেন কালো স্পটে লাগাবো, তারপর আজকে আপনার থেকে একটু জেনে নিলাম, আরো কনফার্ম হয়ে গেলাম। তাহলে আমাকে সিরামটা নিতে হবে? একদম একদম, শুধু অনলি ফর স্পটটাতে 2 সপ্তাহ দেবেন। 2 সপ্তাহ পুরো মুখে মাখবেন না, 2 জায়গায় যে দুটো স্পট আছে ওই স্পটে স্পট অ্যাপ্লিকেশনের মতো দেবেন, তারপর পুরো মুখটায় মাখবেন 2 সপ্তাহ বাদ থেকে। ঠিক আছে, বুঝতে পেরেছেন তো? করতে পারি? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। কি বলছেন, কি বলছেন? বলছি স্ক্রাবিং করতে পারি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ক্রাবিং করবেন। কোনটা করেন, পাপায়া না চারকোল? না ডিট অ্যান্ড স্ক্রাবটা আমি বরাবর ইউজ করি। ও, তাহলে দাগের জন্য আপনি নয় চারকোল নালে পাপায়া এই মুহূর্তে নিয়ে নেবেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর 2 সপ্তাহ শুধু স্পটে অ্যাপ্লাই করবেন, তারপর পুরো মুখে করবেন। ওকে, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এত ভালো ফিডব্যাক দেওয়ার জন্য। একদম। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি কাকুলি দে বলছি শ্রীরামপুর থেকে। বয়স? আমার 50+। বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। আমার শীতেতে না হঠাৎই আর কি স্কিনটা ভীষণই ড্রাই হয়ে যাচ্ছে, ভীষণ কুচকে যাচ্ছে, আর মুখ থেকে চোখের সাইড গুলো সব কুচকে যাচ্ছে। আর রান্নার দিকে তো একটু থাকতেই হয়, সেটা কথা নয়, আবার এখন রান্না মাসি নেই বলে যাই হোক আমাকে ওই দিকটা থাকতে হচ্ছে। আবার ভীষণভাবে খুব ড্রাই হচ্ছে স্কিনটা। আর আপনার পায়েতে, বিশেষ করে পায়ের হাঁটু নিচের ডান দিকের সাইডে কালো স্পট একটা ভীষণ বেশি মাত্রা হয়ে যাচ্ছে, পিছেতেও পিছন দিকে কালো স্পট। পায়ে স্পট হয়ে গেছে? পায়ের, হ্যাঁ, হাঁটুর নিচেতে একটু কালো স্পট হয়েছে, আর পিঠেতেও ঘাড়ের নিচেতে একটু কালো স্পট হয়েছে, উঠছে না কিছুতে। অ্যালোভেরা লাগাচ্ছি, বাড়িতে তো অ্যালোভেরা গাছ আছে, লাগাচ্ছি, কোনো কাজ হচ্ছে না। না, অ্যালোভেরা ডাইরেক্ট দেবেন না, ওটা দেবেন না। অ্যালোভেরা আপনার দাগটা যাবে না। অ্যালোভেরা হাইড্রেশন দেয়, ড্রাইনেসটা ঠিক করে, পোড়া জ্বালা এগুলো থেকে ঠিক হয়। দাগের জন্য আপনাকে আমি বলে দিচ্ছি, দেখুন আপনি ইউজ করুন, এভাবে যেভাবে বলবো দাগ চলে যাবে। আচ্ছা, শুনতে থাকুন। আমি একটুখানি না বলে রাখি, আগামী শুক্রবার দিন অর্থাৎ 9th of January ওশিয়া নিজস্ব আউটলেটে আপনারা জয়িতাকে পাচ্ছেন। সেটা হচ্ছে রাসবিহারী লেক মার্কেটের লেক মলের 3rd ফ্লোরে ওশিয়া নিজস্ব আউটলেটে জয়িতাকে পাচ্ছেন আগামী শুক্রবার 9th of January বিকেল 4টে থেকে 6টা হচ্ছে সময়। আপনারা পৌঁছে যাবেন অবশ্যই ওশিয়া হেল্পলাইনে ফোন করে। সেখানে কি কি আপনাদের জন্য অপেক্ষা করছে সেটা জয়িতা বলবে। তারপরে বলে রাখি 14th of January 14ই জানুয়ারি ওশিয়ার অন্যতম আরেকটি আউটলেট নাগেরবাজার ডায়মন্ড প্লাজার 2nd ফ্লোরে আপনারা জয়িতাকে পাচ্ছেন বিকেল 4টে থেকে 6টা 14th জানুয়ারি। অবশ্যই সেখানে পৌঁছে যাবেন। আর ওয়ার্কশপ আপাতত জানুয়ারিতে একটি অ্যানাউন্সমেন্ট করছি আমরা অনেকদিন ধরে, সেটি হচ্ছে 16th of January 16ই জানুয়ারি ওয়ার্কশপ রয়েছে ওশিয়া। সেটি হচ্ছে জাগুলির হার্ট অফ জাগুলিতে দুপুর 3টে থেকে 5টা হচ্ছে সময়। আর এখানকার অ্যাপয়েন্টমেন্ট ফোন নাম্বার হচ্ছে 9046097000। আবার বলছি 9046097000। আগের দুটো আউটলেট, যেটা ওশিয়ার আউটলেট, সেখানে ওশিয়া হেল্পলাইনে ফোন করুন। আর বাকিটা যে নাম্বারটি আমি যেটি 16 তারিখ বললাম সেটা হচ্ছে ওয়ার্কশপ, সেখানে আপনারা ওর নিজস্ব নাম্বারে ফোন করবেন 9046097000। জয়িতাকে বলবো একটু যদি বলে দাও। একদমই 9th জানুয়ারি আমি রাসবিহারী লেক মলে 3rd ফ্লোরে আমাদের ওশিয়া হার্বালসের নিজস্ব আউটলেট রয়েছে, সেখানে আমি থাকছি 4টে থেকে 6টা। ওখানে প্রোডাক্টের ওপর হিউজ ডিসকাউন্ট রয়েছে, আমি থাকার জন্য স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হয়। একটা প্রোডাক্ট পারচেজের উপর গিফট রয়েছে। যারা ভাবছেন এই শীতে স্কিনটাকে ঠিক রাখতে গেলে কি করবেন, কিংবা যখন ঠান্ডাটা চলে যাবে নিজের স্কিনকে কিভাবে রাখবেন, সব কিছুর জন্য যদি যারা আমাকে দেখাতে চাইছেন স্কিন হেয়ার, তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন 9th জানুয়ারি লেক মলের 3rd ফ্লোরে। একদম আমার সাথে সরাসরি এসে দেখা হবে, আমি 4টা থেকে 6টা থাকছি। আর 14 জানুয়ারি কিন্তু ডায়মন্ড প্লাজা, যেটা আমাদের নাগের বাজারে 2nd ফ্লোরে আমি থাকছি। আর আরেকটা আউটলেট আমাদের ওপেন হয়েছে, সেটা আমি পরবর্তী সময় থাকবো, সেটা হাইল্যান্ড পার্কে অবশ্যই হয়েছে। আমাদের হাইল্যান্ড পার্কে আরেকটা নতুন হয়েছে 1st ফ্লোরে। তো ওখানে আমি যবে থাকবো, আমি ফেব্রুয়ারি মাসে থাকবো হয়তো, তখন আমি বলে দেবো কবে থাকছি, তখন অ্যানাউন্স হবে। এমনি জাস্ট আমি বলে রাখলাম। জাগুলিতে আমার ওয়ার্কশপ রয়েছে, যেটা আমার জিটির ওয়ার্কশপ। তো সেই ওয়ার্কশপে কল্যাণী থেকে ওদিকে কাঁচরাপাড়া থেকে যারা প্রচুর মানুষ ফোন করেন কবে আসবেন, ওখানে আমি থাকছি, চলে আসুন একটু প্লিজ, কারণ আমি তো অনেকটা এগোচ্ছি, আপনারা ওখান থেকে একটুখানি চলে আসুন একদম। আর যিনি ফোন করলেন, আচ্ছা আপনাকে প্রথমে বডি পার্টের দাগটার জন্য বলে দিই। আপনি পাপায়া যে বডি বাটারটা আছে সেটা পিঠে
হাঁটুর নিচে যে দাগ আছে, দিনে প্রথম যদি মনে হয় আপনি দিনে 3 বার করে ইউজ করতে পারেন। স্নান টান করে উঠে একবার, দুপুরবেলা একবার, রাত্রিবেলা একবার, 3 বার করুন। আর না হলে 2 বার করতে পারেন, স্নান টান করে উঠে রাত্রিবেলা একবার। আর প্রতিদিন স্নান করতে যাওয়ার 15-20 মিনিট আগে রেডিয়েন্স ডিটেন ফেয়ারনেস বডি ম্যাসাজ অয়েল ফেস উইথ বডি, যেহেতু আপনার বডি মানে ফেসটাও খুব ড্রাই বললেন, বডি পার্টও ড্রাই, এই বডি ম্যাসাজ অয়েলটা ভীষণ ভালো হাইড্রেশন দেয়। এই উইন্টারের একটা আইডিয়াল বডি মানে ম্যাসাজ অয়েল রেডিয়েন্স ডিটেন ফেয়ারনেস বডি ম্যাসাজ অয়েল, যেটা আপনার শরীরকে গরম রাখতে সাহায্য করছে। না ম্যাসাজ অয়েল রয়েছে, যখন আপনি ম্যাসাজ নিচ্ছেন আপনার স্কিনের মধ্যে পেনিট্রেট হচ্ছে, সেই হাইড্রেশনটা পাচ্ছেন, সেই ড্রাই ফিলটা হচ্ছে না। এবং রেডিয়েন্স, যেহেতু রেডিয়েন্স রয়েছে আমাদের, এটা কিন্তু তোমার সে উজ্জ্বলতা কিন্তু আমাকে এনে দিচ্ছে কিন্তু একদম। আমরা আসছি। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি কৃষ্ণা দাস বলছি, হুগলি থেকে। বয়স? বয়স 15+। আপনার বয়স 15+? না না, 15+। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, বলুন। বলুন। হ্যাঁ, তো আমি মানে ওই ওশিয়ার যে ফেস ওয়াশটা আমি ব্যবহার করছি। ওশিয়ার আমি দিদির প্রচুর সাথে ফেস হ্যাঁ ওয়াশ। দিদি, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। ওশিয়ার তো প্রচুর ফেস ওয়াশ, কোন ফেস ওয়াশটা করছো? হ্যাঁ, ফেস ওয়াশটা আমি ব্যবহার করছি। আমার স্কিনটা এমনিতেই একটু ড্রাই। কোন ফেস ওয়াশটা মোবাইল করছো? টিভির আওয়াজটা কমান। পাপাইয়া। পাপায়া। পাপায়া তো একটু ড্রাই লাগবে এখন ঠান্ডাতে। কোথা থেকে বলছেন? হ্যাঁ, কোথা থেকে বলছো? পাপাইয়া, পাপিয়া। টিভি সাউন্ড কমান, না হলে কথা বলতে পারবেন না। আপনি কোথা থেকে ফোন করছেন বললেন? হুগলি থেকে। আচ্ছা, বলো। উনি বলতে পারবেন না। হুগলি থেকে। উনি কেটে শুনবেন না, যাবে শুনবেন ফোনটা না। কিন্তু বাবু। হ্যাঁ, তো আমার স্কিনটা তো প্রচন্ড ড্রাই। আমি এর কি ব্যবহার করব? Continue ঠিক করতে আছে, পারবেন আমি না। বলে দিচ্ছি ড্রাইনেসের থাকুন, জন্য। শুনতে থাকুন, শুনতে আমি থাকুন। এক্ষুনি ড্রাইনেস নিয়ে বলতে যাচ্ছি। যিনি ফোন করেছিলেন এর আগে, কি নাম? কাকলিদি। কাকলিদি। ওনারও ড্রাই স্কিন আর আপনারও তাই। একই তুমি age, 50 50, আপনারও তাই। ও 50 বললেন? না, আমি শুনলাম 15। আমিও 15ই শুনেছি, কিন্তু উনি বললেন না না 15। উনি 50টাকে উনি ভুল করে 15 উচ্চারণ করেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুজনেরই সেম প্রবলেম হ্যাঁ। আপনাদের। তো দুজনের জন্য আমি বলছি, আমি বলছি 15 বছর বোধহয় বাচ্চা আমি কোনো। ওই জন্য বললাম যে আপনার সরি, 15 বছর কিছু মনে বয়স। করবেন না। হ্যাঁ, ওই জন্য উনি বললেন, উনি রেকটিফাই করে উনি ভুলটাই বললেন, হ্যাঁ। বুঝতে পারেননি বোধহয়। তো যাই হোক, আমি কিছু মাইন্ড করবেন না। এনিওয়ে, আমি দুজনেরই ড্রাই স্কিন আপনাদের যখন আমি বলে দিচ্ছি, ফেস ওয়াশটা আমন্ড ফাইন করুন। সারাদিনে একবার করবেন প্রয়োজন মতো। স্নান টান করে বেরিয়ে এসে ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিংটা করুন। টার্মারিক ক্লিনজিং লোশন, রোজ ফ্রেশ টোনার, কোকোহানি ময়শ্চারাইজার। সানস্ক্রিনটা ওশিয়া হার্বালসের নয় 50 নইলে 70 SPF, যে কোনো একটা সানস্ক্রিন করবেন, এটা ড্রাই স্কিনের জন্য ভীষণ ভালো। ইভিনিংয়ে আবার ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিং করুন, টার্মারিক ক্লিনজার, রোজ টোনার, কোকোহানি ময়শ্চারাইজার। আর রাত্রিবেলা অবশ্যই ওশিয়া হার্বালসের রোজ ময়শ্চারাইজিং ক্রিম, এটা করবেন। ইন বিটুইন টাইম যতবার ফেস ড্রাই লাগবে, কোকোহানি ময়শ্চারাইজার দিনে 4-5 বার আপনি ইউজ করতে পারেন। এবং রোজ ময়েস্টও কিন্তু কোকোহানির পরেও আপনি দিতে পারছেন, কেন রোজ ময়শ্চারাইজিং ক্রিমটা এত ভালো। 2-3 দিন ইউজের পরেই দেখবেন কোকোহানি এবং রোজ ময়েস্ট আপনার ড্রাইনেসটা কোথায় চলে গেল, নিজেই তখন বুঝতে পারবেন যে কোথায় চলে গেল। রাত্রিবেলা আপনি রোজ ময়েস্টটা করবেন, এটা করুন। আর ড্রাইনেসটা কেটে গেলে অবশ্যই আমায় ফোন করবেন। তার আগে যিনি ফোন করেছিলেন কাকুলিদি, ওনার মুখটাও খুব কুচকে যাচ্ছে এবং চোখটাও খুব কুচকে যাচ্ছে। হ্যাঁ। আপনি সিটিএমটা তো সেম করবেনই। আর ইভিনিংয়ে ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিং করে নেওয়ার পর আপনি ওশিয়া হার্বালসের আমন্ড ফাইন ক্রিমটা একটু ইউজ করুন। আর রাত্রিবেলা আপনি এখন এই মুহূর্তে রোজ ময়েস্টটাই করবেন। ঠান্ডাটা চলে গেলে আমাকে অবশ্যই ফোন করবেন। আর চোখের চারপাশটা যেহেতু কুচকে যাচ্ছে, ওশিয়া হার্বালসের অ্যাপ্রিফাইন আন্ডার আই যে জেল ক্রিমটা আছে, এটা 1 ড্রপ করে চোখের তলায় দেবেন। এটা রিং ফিঙ্গার, এভাবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ 3 থেকে 4 বার ম্যাসাজ করবেন, 20 মিনিট মতো রেখে ভিজে তুলো দিয়ে মুছে ফেলবেন। এটা পুরোপুরি ফলো করুন, ড্রাইনেসটাও চলে যাবে এবং রিঙ্কলসটাও চলে যাবে। এবং আজকে যেহেতু আমাদের ড্রাইনেস নিয়েই কথা, প্রোগ্রামটা শুরু হয়েছে, দেখুন ড্রাইনেসের জন্য সিটিএম যেমন একটা পার্ট, রোজ ফ্রেশ টোনার এবং কোকোহানি ময়শ্চারাইজার। যাদেরই ড্রাই ফিল হচ্ছে কিংবা স্কিনটা মনে হচ্ছে একটু ড্রাই হয়ে যাচ্ছে, ড্রাইনেস হওয়া মানেই কিন্তু রিঙ্কলসকে কিন্তু বাড়তে দেওয়া। এটা প্রথম অবস্থায় বুঝতে পারবেন না, যখন ভেতর থেকে আমাদের কোলাজেন টিস্যুটা আস্তে আস্তে শুকিয়ে গিয়ে একদম নষ্ট হয়ে গিয়ে স্কিনের রিঙ্কলসটা ওপরে ফুটে ওঠে,
তখন কিন্তু আমরা বুঝতে পারি যে স্কিনে আমার রিঙ্কলস পড়লো এলো। তার আগে অনেক আগে থেকে কিন্তু আমার স্কিন ড্যামেজ হতে থাকে শুরু কিন্তু, করে একদম। যার জন্য ময়শ্চারাইজারটা দিন, কোকো হানি ময়শ্চারাইজারটা। যাদের অয়েলি স্কিন আছে তাদের জন্য কিন্তু এটা ভীষণ ভালো ময়শ্চারাইজার হচ্ছে গ্রেপ ময়েস্ট ময়শ্চারাইজার, যেটা কমপ্লিটলি ওয়াটার বেস ময়শ্চারাইজার, অয়েল ফ্রি ময়শ্চারাইজার রয়েছে। এবং এজটা যাদের বেশি হয়ে গেছে এবং অয়েলি স্কিন রয়েছে, এই উইন্টারে ধরো আমি ড্রাই স্কিনে, আমি এজ বাড়ুক যাই হোক, কোকো হানি আমি বলবো আপনারা করুন। কিন্তু যাদের নর্মাল টু অয়েলি স্কিন আছে তাদের জন্য গ্রেপ ময়েস্ট ময়শ্চারাইজারটা সুটেবল, এবং ফাইটওয়েজের যে ময়শ্চারাইজিং ইমালশন আছে এটাও কিন্তু সুটেবল রয়েছে, এটাও আপনারা করতে পারেন এই ময়শ্চারাইজারটা। আর রোজ ময়েস্ট ময়শ্চারাইজিং ক্রিম, এটা একটা অসাধারণ ড্রাইনেসের জন্য ক্রিম, যেটা এই উইন্টারের জন্য একদম আইডিয়াল রয়েছে। মানে এই ক্রিমটা আগে আমাদের রোজ ময়েস্ট উইন্টার কেয়ার ক্রিম ছিল, তো মানুষটা শুধু ভাবতে বোধহয় এটা উইন্টারের জন্যই বোধহয় ইউজ করতে হয়। কিন্তু যখন আমরা রোজ ময়েস্টটাকে উইন্টার কেয়ার ক্রিমটা যখন দেখলাম যে যারা এসিতেও থাকে গরমকালে ড্রাই হয়ে যায়, সেখানেও কিন্তু রোজ ময়েস্টটাকে নিয়ে নিয়েছে, কিন্তু তারা ভাবছে বোধহয় উইন্টারের ক্রিম বলে এখন মাখা যাবে না। একদম। আমরা আসছি একটা ফোন নিয়ে। হ্যালো, হ্যাঁ হ্যালো ম্যাডাম, আমি কিন্তু হাতিবাগান থেকে তিয়াশা দাস কথা বলছি। হাতিবাগান থেকে? তিয়াশা দাস। আচ্ছা, বয়স তিয়াশা? 25। হ্যাঁ, কি সমস্যা? বলছি ম্যাডাম, আমি আপনার প্রোডাক্ট এই 1 বছর ধরে মাখছি। আমার খুব র্যাশ পিম্পলসের প্রবলেম ছিল, তো আমি নিম রেঞ্জটা মাখছি, ভালোই আছি। তো এখন আমি নিম আর পাপায়া দুটো মিক্স করে মাখি, মোটামুটি স্কিনে কোনো প্রবলেম নেই। কিন্তু ওই নিম মানে এখন খুব ওই উইন্টারের জন্য খুব বেশি মুখটা ড্রাই হচ্ছে বলে আমি কোকো হানিটা কিনেছিলাম ময়েশ্চারাইজার। তো তারপর দেখছি মাখার পর ঠিক আবার 2-1টা করে র্যাশ পিম্পলস উঠতেই থাকে। তো এখন তাহলে আমি কোন ময়েশ্চারাইজারটা মাখবো একটু বলুন। গ্রেপ ময়েস্ট ময়শ্চারাইজারটা মাখুন। আর নিম আর পাপায়া মিক্স করে মানে কি, মানে এক টাইম নিম মাখেন এক টাইম পাপায়া, নাকি দুটো মিক্স আপ করে মাখছেন? না না, নিম লেন্সটা মানে নিমটা আমার ঘরে থাকে, কোনো কারণে ব্রণ বেরিয়ে গেলে নিম পিওর ক্রিমটা মাখি, আর নয়তো পাপায়া ব্লেমিশ ক্রিম আর পাপায়া যে সেরামটা আছে দুটোটা হ্যাঁ মাখি। হ্যাঁ, ঠিক আছে, আপনি গ্রেপ ময়েস্ট ময়শ্চারাইজারটা করবেন সারা বছর। আচ্ছা, রোজ ময়েশ্চারাইজিং ক্রিম যেটা আছে ওটা কি মাখতে পারবো? হ্যাঁ, ওটা মাখতে পারেন, ওটা কোনো প্রবলেম হবে না। তাহলে কখন কোনটা মাখবো একটু বলবেন? রোজ ময়েস্ট ময়শ্চারাইজিং ক্রিম যখন ইচ্ছা মাখতে পারেন, স্নান টান করে উঠে রাত্রিবেলা, সন্ধ্যেবেলা, সবসময় মাখতে শুনতে পারেন। থাকুন। পার্টিকুলার কোনো মানে এ নেই যে শুধু মেখে ডাইরেক্ট রোদে বেরোবেন না, সানস্ক্রিন মেখে রোদে বেরোবেন, এটাই হচ্ছে তফাৎ। নাহলে যে এখন মাখা যাবে না তখন মাখা, এটা তো ময়শ্চারাইজিং ক্রিম হিসেবে, যেটা আমি বলছিলাম যে আমরা যার জন্য রোজ ময়েস্ট ময়শ্চারাইজিং ক্রিমটাকে আরও আগে ছিল অনেকটা থিক ধরনের ক্রিমটা, এখন দেখবে একদম লাইট, মানে একবার নিলেই তোমার স্কিনে মানে পুরোপুরি মানে পেনিট্রেট হয়ে যাচ্ছে, তোমার তুমি ব্লেন্ড করে দিচ্ছ, দিয়ে তোমার স্কিন সঙ্গে সঙ্গে তোমার টেনে নিচ্ছে, এবং দেওয়ার পর আপনি নিজেই ফিল করবেন যে স্কিন কত যাদের রাফ। আমার নিজের ভীষণ ড্রাই স্কিন, মানে আমি নিজে রোজ ময়েস্ট মেখে মেখে, কোকো হানি মেখে মেখে আমার সেই ড্রাই ফিলটাই হয় না। মানে এতটা সফট হয়ে গেছে। তুমি তো আমাকে সবসময় দেখো, আমার তুমি কি বুঝতে পারো সামনাসামনি যখন আমি উইদাউট মেকআপও থাকি, না, মানে তোমার ড্রাইনেস বোঝা যায় না, মানে কিন্তু তোমার আমার skin স্কিন dry, প্রচন্ড ড্রাই, মানে আমার স্কিন প্রচন্ড ড্রাই, কিন্তু থ্যাঙ্কস টু আমার কোকো হানি অ্যান্ড আমার রোজ ময়েস্ট, মানে এটা সত্যি ড্রাইনেস তুমি regular use একদম। আর সবচেয়ে বড় কথা, এটা ব্রাইটনেস এনে দেয় স্কিনের মধ্যে, মানে যত তোমার স্কিন ড্রাই হবে তত কিন্তু এটা স্কিনে একটা ডাল লুক চলে আসে, পেল লুক চলে আসে। ড্রাই স্কিন মানেই ডেড সেল হতে থাকা। তো দেখো এই শীতে আমরা 3 দিন স্ক্রাবিং করতে বললো, যে পরিমাণ ঠান্ডা পড়েছে, এবার ইন্টেরিয়ারে ঠান্ডা পড়েছে, উইকে অন্তত 1 দিন করে স্ক্রাবিং করুন, এটা কিন্তু করতেই হবে। গরম জল করে নেবেন, হট ওয়াটার করে নিয়ে স্ক্রাবিংটা করুন। 3 দিনের জায়গায় অন্তত 2 দিন থেকে 1 দিন অন্তত স্ক্রাবিংটা করুন, এটা দরকার রয়েছে। কারণ ডেড সেলটা কিন্তু আমাদের রিমুভ করা খুব প্রয়োজন। মানে একটা ডেড সেল যদি মানে মরে যায়, যেটা মরা কোষ, সেটা যদি তুমি না করো, মানে রিমুভ না করো, তাহলে নতুন সেল তো তোমার জন্মাতে পারবে না। একদম। সেই জন্য ডেড সেলটা রিমুভ করা, স্ক্রাবিং এর একটা খুব মানে অপরিহার্য কিন্তু একটা রয়েছে, স্ক্রাবিংটা করা দরকার। একদমই তাই। আবার আপনাদের একটু বলে রাখি, ওশিয়ার নিজস্ব আউটলেটে, অর্থাৎ আগামী শুক্রবার ফ্রাইডে 9th of জানুয়ারি ওশিয়ার নিজস্ব আউটলেট রাসবিহারী লেক মলের, লেক মার্কেটের লেক মলের একদম 3rd ফ্লোরে জয়িতাকে আপনারা পাচ্ছেন এই আউটলেটে। ওশিয়ার 4টা থেকে 6টা হচ্ছে সময়। এটা হচ্ছে 9 জানুয়ারি শুক্রবার। আর 14th জানুয়ারি ওশিয়ার অন্যতম আরেকটি আউটলেট নাগারবাজার ডায়মন্ড প্লাজা 2nd ফ্লোরে আপনারা জয়িতাকে পাচ্ছেন বিকেল 4টে থেকে 6টা। আর ওয়ার্কশপ রয়েছে একটি, সেটা 16th of জানুয়ারি, 16ই জানুয়ারি ওয়ার্কশপ রয়েছে জাগুলির, হার্ট অফ জাগুলিতে
দুপুর 3টে থেকে 5টায় ওয়ার্কশপের টাইম। আপনারা পৌঁছে যাবেন, তার আগে অ্যাপয়েন্টমেন্ট করবেন জাগুলির হাটার জাগুলির ফোন নাম্বারে 9046097000। স্ক্রিনে দেখুন এই কার্ডের মধ্যে যাচ্ছে নাম্বার 9046097000। এই নাম্বারে আপনাদের কিন্তু নাম লেখাতে হবে, তা কারণ আমার মনে হয় পৌঁছে যাওয়ার আগে নাম লিখিয়ে রাখাটা খুব দরকার। একদম, ওয়ার্কশপের নাম্বারটা যাচ্ছে, ওখানে আপনারা ফোন করে নাম নিয়ে লিখিয়ে নিতে পারেন। একদম, যেখানে আমরা ছিলাম দেখো ফেস ড্রাইনেস নিয়ে তো আমরা অনেকটাই বললাম। বডি ড্রাইনেসের জন্য কিন্তু যাদের গোড়ালি ফাটছে, হাত পা ফাটছে, ড্রাই হয়ে গেছে, কোকোয়া বডি বাটার, অতিরিক্ত ড্রাই স্কিন যাদের, বডি পার্টটা যাদের অতিরিক্ত ড্রাই, তারা কিন্তু ওশিয়া হার্বালসের কোকোয়া বডি বাটারটা করবেন। দেখুন দেখানো হচ্ছে, এটা ভীষণ ভালো ড্রাইনেসের জন্য। আর যাদের ধরো বডি পার্টে ড্রাই আছে কিন্তু কিছু স্পট রয়েছে, এরকম যেমন আজকে একজন ফোন করে বললো আমার মা শ্রীরামপুর থেকে ওর মায়ের পায়ের দাগটা ঠিক হয়ে গেছে, এবার আরেকজনের বলে আমার গোড়ালিতে দাগ রয়েছে। যে কোনো রকম বডি পার্টে স্পট থাকলে প্লাস হাইড্রেশনের জন্য পাপায়া বডি বাটার করতে পারছেন। এছাড়াও আমাদের নতুন দুটো আরও বডি বাটার এসছে, সেটা হচ্ছে স্ট্রবেরি বডি বাটার এবং মরেঙ্গা বডি বাটার, যেটা যেমন ভালো নারিশমেন্ট দিচ্ছে তেমন ভালো হাইড্রেশনটা দিচ্ছে, সে ময়শ্চারাইজিং লেভেলটাও ধরে রাখছে। এবং যেটা আমি বলবো এখানে একটু দেখিয়ে দিতে, স্ট্রবেরিটা এবং মরেঙ্গা বডি বাটার, এই দুটো নতুন বডি বাটার এসছে। স্ট্রবেরিটা বহু আগে ছিল, মাঝে আমাদের বন্ধ ছিল, আবার স্ট্রবেরি নতুনভাবে এসছে। এবং মরেঙ্গা বডি বাটারটা কিন্তু, এই মরেঙ্গা বাটার বডি বাটার যেটা, এটাও কিন্তু ভীষণ ভালো হাইড্রেশন দিচ্ছে, সফট করছে স্কিনকে, এই দুটো বডি বাটার কিন্তু। বললে তার মায়ের ক্ষেত্রে যে অল্টারনেট ওয়েতে বডিতে ময়েশ্চার লেভেলটাকে হাই রাখতে, মানে এই ড্রাইনেসটাকে বাঁচানোর জন্য থেকে বাঁচতে, তোমার একদিকে বডি লোশন বলেছে, একদিকে বডি বাটার বলেছে। দেখো ও যেহেতু অনেকদিন ধরে বডি বাটার করছে, লোশন করতে চাইলাম, হ্যাঁ অবভিয়াসলি লোশনটা করুক এক টাইম, বডি বাটার করুক। কিন্তু বডি লোশন আমাদের দুটো বডি লোশন আছে নতুন, যেটা বডি লোশন অ্যাকচুয়ালি দেখতে গেলে আমাদের এখন 6টা। শিয়া সফটের 4টে বডি লোশন, একটা আমাদের হানি স্যাফরন, একটা ডে লং, একটা ফেয়ারনেস, একটা ইন্টেন্সিভ বডি লোশন শিয়া সফটের। আর নতুন যে দুটো বডি লোশন আনা হলো, একটা ভিটামিন সি বডি লোশন আর একটা কিন্তু আমাদের পাপায়া বডি লোশন। যেটা পাপায়াটা হচ্ছে যে কোনো রকম ডার্ক স্পটটাকে ঠিক মানে কিওর করছে এবং স্কিনকে ব্রাইট করছে, তার সাথে সাথে স্কিনে হাইড্রেশনটা তুমি পাচ্ছ। আর ভিটামিন সি যেটা বডি লোশন আনা হচ্ছে, এটা কিন্তু স্কিন টোনটাকে ব্রাইট করছে, স্কিনের স্যাগি ব্যাপারটাকেও ঠিক করে কিন্তু ভিটামিন সি। কারণ ভিটামিন সি এমন একটা ইনগ্রিডিয়েন্ট যেটা ইউভি ড্যামেজটাকেও কিন্তু খুব তাড়াতাড়ি কিওর করতে সাহায্য করে। তো বডি লোশনটা দেখো, আমি উইন্টারে সবসময় আমি বলবো বডি বাটার করো, কারণ বডি লোশনের জন্য সারা বছর পড়ে আছে। এই 15-16 তারিখ অবধি একটু ঠান্ডা থাকবে, তারপর দেখবে আস্তে আস্তে ঠান্ডা কমতে কমতে জানুয়ারি এন্ড থেকে ঠান্ডা প্রায় চলে যেতেই শুরু করে দেবে। তো আবার আমরা গরমের মধ্যে, ফেব্রুয়ারি মাসটা একটা প্লেজেন্ট ওয়েদার থাকে, তারপর থেকে তো মার্চ থেকে তো আবার গরম যায় সেই একদম। তো সেই ক্ষেত্রে তখন তো আমি বডি লোশন করতেই পারবো। কিন্তু এখন একটা বডি বাটারটা ইউজ করলেও আপনাদের ভালো লাগবে, যে বডি বাটারগুলো, যে দেখুন যে 4টে যে বডি বাটার, পাপায়া বডি বাটার, কোকোয়া বডি বাটার, মরেঙ্গা বডি বাটার এবং স্ট্রবেরি বডি বাটার, এই বডি বাটারগুলো আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা ইউজ করুন। দেখুন মানে বডি পার্টে সেই হাইড্রেশনটাও পাবেন এবং বিভিন্ন প্রবলেমের জন্য। আর বাচ্চাদের তো স্ট্রবেরিটা ভীষণ ফেভারিট, মানে বাচ্চারা এটা মানে পুরো স্মেলটা একদম পুরো আইসক্রিমের মতো, ওই জন্য তাদের পছন্দের। তবে হ্যাঁ, এটা ঠিক, ওশিয়া কিন্তু সব বয়সের জন্য, কারণ এখন দেখো আমরা এই যে ড্রাইনেস নিয়ে কথা বলছি, এখন অনেক বাচ্চাদের দেখবে এই অতিরিক্ত ড্রাইনেসের বিষয় রয়েছে। আজকে কিন্তু আমরা ড্রাইনেস নিয়ে আলোচনা করলাম, তবে তার আগে আমি বলবো যে অবশ্যই ওশিয়া নিজস্ব আউটলেটে আপনারা শুক্রবার জয়িতাকে পাচ্ছেন রাসবেরি লেক মার্কেটের লেক মলে, এবং 14 তারিখ অবশ্যই ডায়মন্ড প্লাজা, এবং 16 তারিখে জাগুলির হাটার জাগুলিতে। আজকে হাতে সময় অনেক ধন্যবাদ জয়িতাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।